মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের উপর বড় ধরনের সামরিক আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অভিযানে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড উল্লেখ করেছে যে মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। মূলত গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি মার্কিন যৌথ অভিযানের পর থেকেই এসব স্থাপনা টার্গেট করা হয়। সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী এই অপারেশনগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ধারাবাহিক অভিযানের অংশ। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। প্রমিত কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।